আচ্ছা দেখো, আচ্ছা আমাদের এইরকম একটা প্রবলেম সেদিন এটা কি করে এসেছিল বলে দিই। এইরকম একটা টার্ম ছিল মনে হয়, ওই ইভেনের ক্ষেত্রে তোমাদের সমস্যা হচ্ছিল। দেখো তো ওই যে প্রবলেমটা যেটা ছিল, এরকম একটা পেয়েছিলে আইএন সমান, ওই যে একটা প্রবলেম যেটা ছিল না, যেটা দেখাতে বলেছিল, দেখো 1 - 1/3 প্লাস 1/5 ডট ডট ডট। অনন্যা কোন প্রবলেমটা বুঝতে পারলে? অনন্যা কত নম্বর প্রবলেম? 20 মার্ক করা ছিল দেখো। দীপাঞ্জন খুঁজে পেলে? হ্যাঁ, ইভেনের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছিল। দেখো দেখো এটা আইএন ইকুয়াল টু ছিল এরকম একটা পেয়েছিলে 2/n-1 সাইন অফ n-1 π/2 প্লাস 2/n-3 সাইন অফ n-3 π/2 প্লাস ডট 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 করে লাস্ট যেটা ছিল দু একটা টার্ম বের করেছিলে, সেটা হচ্ছে তোমার ছিল i2 ছিল একটা, আর i2-র আগের যে টার্মটা ছিল সেটা ছিল হচ্ছে 2/3 সাইন 3π/2, 2/3 মিলিয়ে নাও সাইন 3/2। এটা নিয়ে কোনো অসুবিধা ছিল না, তাই তো দেবদূত? এই পর্যন্তই আমার করা ছিল। অনন্যা এই পর্যন্ত করা ছিল দেখো। এবার এবার কথা হচ্ছে যে এইটা থেকে কি করে ওরা ভ্যালুগুলো করে দিল। তো i2-র ভ্যালু মনে হয় আমরা 2 পেয়েছিলাম। দেখো তো i2-র ভ্যালু 2 পাওয়া গিয়েছিল, i2 2 পেতে সমস্যা হবে না, এটাও আমাদের কোনো সমস্যা ছিল না। এরপর থেকে কি করে দিল একটু দেখা যাক। আমি না এটা যা আছে রাখছি, 2টাকে একটু কমন নিয়ে নিচ্ছি, কারণ রেজাল্টটা ওরা 2 কমন নিয়ে করতে বলেছিল। তো 2টাকে একটু কমন নিচ্ছি। এটা আছে 1/n-1 সাইন অফ, রাখছি এখন রাখছি, পরে ক্যালকুলেট করে বলে দিচ্ছি, π/2 প্লাস 1/n-3 সাইন অফ n-3 অফ π/2 প্লাস ডট 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 প্লাস 1 থাকবে। আর এই সাইন 3π/2 এর ভ্যালু কত বলো তো? -1 মনে হয়। সাইন 3π/2 এখানে আমি একটু -1, এখানে একটু ভ্যালুগুলো বলে রাখি। সেটা হচ্ছে সাইন n π/2 যে ভ্যালুগুলো ছিল, একটা থাকতো 1 আর একটা থাকতো -1। 1 কখন হতো? যখন এগুলো হচ্ছে n এর ভ্যালুগুলো যখন 1, 4, 9, 13, যদি এইরকম ফর্মে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে n যদি 4n-3 ফর্মে থাকে তাহলে হচ্ছে এইটার ভ্যালু 1 পেতে, আর সাইন অফ n π/2 এর ভ্যালু -1 পাবে যদি n এর ভ্যালু বাকি যেগুলো ছিল, বাকি মানে হচ্ছে জেনারেল টার্মটা যদি বলি 4n-1, এখন 4n-1 কে যদি জেনারেট করো তাহলে 4 - 1 কত? এটা থাকবে 3, 2, 3, 5, 4, 3, 12, 9 ডট ডট ডট। দেখো 1, 4, 9 দুটো হবে কেন? যে ফর্মটা ছিল 4n-3, 1 নিলে হচ্ছে 1, 2 নিলে 5, একটা থাকবে 4n-1, মানে এইটুকু বলতে চাইছি। তোমার হচ্ছে সাইন n π/2 ভ্যালু থাকে, একবার থাকবে 1, একবার থাকবে -1। এটা একটু ডান দিকে কোথাও লিখে রেখে দাও। তো 1 থাকবে তোমার যখন nটা 4n-3 ফর্মে থাকবে। n যদি 4n-3 ফর্মে থাকে, এটাকে যদি k দিয়ে লেখো সুবিধা হবে, সাপোজ k যখন 4n-3 ফর্মে থাকে, মানে n যদি 1 নিয়ে নাও তাহলে k কত পাচ্ছ? 1। n যদি 2 নাও, 4 2 8, 5। n যদি 3 নাও, 4 3 12 মাইনাস কত? 3, 9 ডট ডট ডট।
এই ভ্যালুগুলো যখন নেবে তখন না এটা ভ্যালু 1 দেবে, বাকি যেটা থাকে সেটা 4n-1 ফর্মে থাকে মনে হয়, 4n-1, 4n-1 নিলে n ভ্যালু নিলে n যদি 1 নাও 3, n যদি 2 নাও 8-1 7, n যদি 3 নাও 4 3 12-1 11, তার মানে 3 3 7 11 এগুলো অডের জন্য, কিন্তু কারণ হচ্ছে n যখন ইভেন থাকতো পার্টিকুলার এটা হচ্ছে অডের জন্য, মানে k যদি অড হয় তাহলে সাইন n k π/2 এর ভ্যালু একবার থাকে 1 একবার থাকে -1। তো এই 1 5 9 ভ্যালুগুলো এদিকে 3 7 11 সবগুলো কিন্তু অডেই আসছে। তো আলটিমেট যে ভ্যালুগুলো আসবে সেগুলো মাথায় রাখো 1 আর -1 এর মধ্যে ঘোরাফেরা করবে। তো অবভিয়াসলি আমি এই অড ইভেনের ভ্যালুগুলো আসবে সেটা আমি ফর্মুলা অনুযায়ী জানি, বাট এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে দেখছি দু একটা কি কি আসে। একটু ভেবে বলো, এই যে সাইন 3π/2, সাইন 3π/2 ভ্যালু, এই যে n এর ভ্যালু কত কাজ করছে, বা k এর ভ্যালু কত কাজ করছে দীপাঞ্জন, k এর ভ্যালু কত কাজ করছে বলো? এই যে সাইন k/3, 3 এর জন্য ভ্যালু কি থাকে, এগুলো সব k এর ভ্যালু, k এর ভ্যালুগুলো যদি এই ফর্মে থাকে তাহলে হচ্ছে -1 নেবে, আর k এর ভ্যালুগুলো যদি এই ফর্মে থাকে তাহলে +1 নেবে। তাহলে আমাকে বলো এটার ভ্যালু -1, মানে আলটিমেট কত, -1/3 লিখতেই পারি। দেখো কেন -1/3 লিখলাম, কারণ দুইটা আগে বের করে দিয়েছিলাম। বলো k এর ভ্যালু যদি, না না ওই রকম ব্যাপার নয়, যে ব্যাপারটা হচ্ছে এই যে সংখ্যাগুলো, এই যে সাইনের যে ভ্যালুগুলো আসছে n-1 বলো n-3 বলো যাই বলো না কেন, এগুলো কিন্তু সবসময় অড আসবে, কারণ nটা আমি ইভেন কেসের জন্য ধরেছিলাম। তো তাই যদি হয়ে যায় তাহলে এই যে সাইন k/2, k যদি অড হয় তাহলে সাইন k/2 এর দুটো ভ্যালু থাকে, একটা হচ্ছে 1 থাকে আর একটা হচ্ছে -1 থাকে। 1 কখন থাকবে, যদি কে 1 5 9, তারপরটা কত হবে বলো তো, জেনারেল টার্মটা বের করে দিয়েছি, কত দেবে, কত দেবে দীপাঞ্জন, 4 4 16 -3 13, পরেরটা 13। যদি কে এর ভ্যালু 1 5 9 13 এইসব ভ্যালুগুলো নেয় তাহলে সাইন k/2 অলওয়েজ 1 নেবে। আর যদি কে এর ভ্যালু 3 7 11, তারপর এটা কত দেবে 15, এইসব যদি ভ্যালুগুলো থাকে তাহলে সাইন k/2 এর ভ্যালু -1 থাকবে। এইটুকু আমি বলতে চাইলাম। এবার কথাটা বুঝতে পারলে, যে মানে অড সাইন k/2 কে যদি অড হয় তাহলে দুটো টাইপের ভ্যালু থাকে, একটা 1 থাকে আর একটা হচ্ছে -1 থাকে। তো 1 থাকলে বলা হয়েছে যদি কে এর ভ্যালু 1 5 9 13 এগুলো যদি নেয় তাহলে হচ্ছে এটা 1 দেবে, আর কে যদি 3 7 11 এগুলো নিতে থাকে তাহলে -1 দেবে। একটু ভেবে দেখো এইগুলো আর এইগুলোকে যদি পুরো মানে ইউনিয়ন করে দাও তাহলে কিন্তু পুরো অড নাম্বার সিস্টেমটাই চলে আসবে, হ্যাঁ কি না বলো? এইগুলোকে যদি তুমি ইউনিয়ন করে দাও পুরো কিন্তু অড নাম্বার সিস্টেমটাই চলে আসবে। তো আলটিমেট আমার এখানে দেখো, যখন তুমি এই যে সাইন 3π/2 করেছিলে এখানে কে এর কাজ কত করছে, না কে এর কাজ কত করছে, রিয়া কে এর কাজ কত করছে 3, 3, তার জন্য -1 আসবে। আবার এই 3 এর জন্য 3 লিখেছি আর দুইটাকে এখানে বের করে দিয়েছি। আচ্ছা এর এর আগের টার্মটা কত আসবে, এর আগের টার্মটা কি আসতে পারে আমাকে বলো, কত, 2/5, কোন কনসেপ্ট থেকে বলছো 2/5 আসবে, বলো এর আগের টার্মটা 2/5 যে বলছো, মানে এখানে বলো নিচে কত থাকবে, 1 কত থাকবে, মানে যদি এরকম ফর্ম বলো কত, 5 5, ইন জেনারেল টার্মটা কত ছিল, ইন জেনারেল ছিল হচ্ছে i n ইকুয়াল টু ছিল 2 n-1 অফ সাইন n-1 অফ π/2, এরকম একটা ব্যাপার ছিল। তো আলটিমেট বলো এটা কত থাকবে, 2 কত, 2/5। এবার এটা বলো, হ্যাঁ 2টা কমন নিয়েছি। এখন এখানে এখানে প্লাস সাইনটা কার জন্য দিচ্ছে, প্লাস সাইনটা বলো তো, কার জন্য প্লাস সাইনটা দিচ্ছে, 5 এর জন্য, এই যে এই যে দেখো এই যে 5 বলো 1, এই সাইন 5π/2 আসবে, হ্যাঁ এই যে ধরে ফেলেছিল, দেখো সাইন 3π/2 এসছে, এর আগে এর ঠিক এর এখানে কত আসবে, সাইন 5π/2 আসবে কিন্তু,
মানে বলতে চাইছি এইটা যেরকম সাইন 3/2 আছে, তো এর আগের টার্মটা আসবে সাইন কত 5π/2। কেন ডিফারেন্স দেখো 2 2 করে আছে, n-1 এর পর কত ডিফারেন্স আছে, n-3 আছে। তাহলে এখানে যদি 3 থাকে তাহলে এর আগের টার্মটা থাকবে সাইন 5π/কত 2 থাকবে। আর এই 3 এর জন্য এখানে 3 আছে, তার জন্য একটা 1/5 আসবে। এখন সাইন 5π/2, সাইন 5π/2 এর ভ্যালু কত করা আছে, কে এর ভ্যালু যখন 5 নেবে তখন এটা কত দেবে 1। তাহলে বুঝতে পারছো এরকম করে একটা ব্যাপার স্যাপার থাকবে। এর আগেরটা যদি নাও, এর আগেরটাও একটা কি আসবে বলো তো, আচ্ছা দরকার নেই ছেড়ে দাও, বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে যে আমি ইন জেনারেল টার্মটা কি করে লিখবো। দেখো ইন জেনারেলটার জন্য ওরা যেটা লিখেছে 2 অফ, সত্যি এটা দিচ্ছে কিনা দেখো, -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস n/2 1/n-1 প্লাস ডট 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 প্লাস 1/5 -1/3 প্লাস 1। সত্যি এটা লেখা যাচ্ছে কিনা দেখো, একটু ভেবে দেখো। আমার n যদি, মানে এই পাওয়ারটা যখন, এই যে এই পাওয়ারটার উপরই ডিপেন্ড করে, টোটাল পাওয়ারের উপর ডিপেন্ড করে কিন্তু +1 অথবা -1 দেবে। আচ্ছা আমাকে বলো n সংখ্যাগুলো কি কি থাকছিল, nটা কিন্তু ইভেন হচ্ছিল, হ্যাঁ কি না বলো। টোটাল n কি আকারে ছিল রিয়া, টোটাল nটা কি আকারে ছিল, ইভেন ছিল, হ্যাঁ কি না। n টোটাল n কিন্তু ইভেন, আমি ইভেন কেসের জন্য ক্যালকুলেট করেছি। তো ফার্স্ট ইভেন নাম্বার n ইকুয়াল টু যদি 0 নাও, ইভেন n কিন্তু 0 যদি নাও তাহলে এটা -1 দিচ্ছে, সে কোনো একটা টার্ম। আমি একটু পরের গুলো থেকে আসি। যদি n সমান 2 আসতো, এই n সমান 2 যদি নিতে তাহলে এই টার্মটা কত হতো, ইভেন নাম্বার কিন্তু n যদি 2 নিতে, কারণ আমার i2 থেকে স্টার্ট, i0 ইজ নট এক্সিস্ট কথা বলা আছে i0 নট এক্সিস্ট, তার মানে n 2 থেকে। n যদি 2 নাও তাহলে এইটা টোটাল কত দেবে, টোটাল কত দেবে n যদি 2, তার মানে এই জায়গাটাতে আসছে কত -1 এর হোল স্কয়ার, মানে +1 পাচ্ছ। এখন আমাকে বলো n যদি 2 হয় সেক্ষেত্রে কোন টার্মটা দেবে, মানে প্লাসের টার্মগুলো আমি, মানে আমি এইটাকে ধরে এইগুলো একটু ম্যাচিং করাতে চাইছি। এইটা হচ্ছে মোদ্দা কথা, যে এইটাকে ধরে আমি এইটাকে ম্যাচিং করাতে পাচ্ছি কিনা দেখো। আসলে 2 এর জন্য এই টার্মটা দেবে, 1টা দেবে। আমি একটু 4 এর জন্য আসি, মেলাবো একটু। দেখো পরের ইভেন সংখ্যা কত 4, 4 যদি নাও তাহলে এইগুলোর মধ্যে কোন টার্মটা দেবে একটু দেখো তো। 4 যদি নাও তাহলে আমি n কিন্তু জাস্ট n ইভেন, তার জন্য 2 4 করে বলতে চাইছি। 4 যদি নাও 2/4 কত 2, 2 + 1 কত আলটিমেট 3। তাহলে -1 হোল টু দি পাওয়ার 3 এটা থাকবে 1/4 মাইনাস কত 1, কোথায় আছে, কোথায় আছে, এই যে কত -1/3, দেখো -1/3। এর পরের n যদি, মানে সোজা কথা হচ্ছে এইটা দিয়ে না, এই যে এইটা n তম টার্ম, এটা n তম টার্ম আসছে আর কিচ্ছু নয়। এইটা দিয়ে তুমি পুরো এই টার্মগুলোকে জেনারেট করতে পারবে। সত্যি জেনারেট করা যাচ্ছে কিনা দেখো। তাহলে 4 এর জন্য তোমাকে দেখিয়েছি, n যদি 6 হয়, ইভেন নাম্বার কিন্তু 6, পরে 6 নিলে এই সংখ্যাটা কত দেবে, এই সংখ্যাটা কত দেবে দীপাঞ্জন, 6/2। দেখো 3 + 1 4, তাহলে -1 হোল টু দি পাওয়ার 4, মানে পজিটিভ পাচ্ছ, প্লাস এটা কত থাকবে 6 - 1, দেখো কত 1/5। এটা আর কিছু নয়, এটা ভেবো না যে এইগুলোর জন্য ভ্যালু দেওয়া আছে, এইটার ভ্যালু এটা, এমনটা নয়। এটা হচ্ছে n তম টার্মটা, আর কিচ্ছু নয়। মানে এই টার্মটা দিয়েই তুমি পুরো জিনিসটাকে মডারেট করতে পারবে, মানে এইটা দিয়ে তুমি এই সমস্ত টার্মগুলো পেয়ে যাবে। এটা একটা মাঝখানে একটা n তম টার্মটা ওরা দিয়েছে। কথাটা কি বললাম বুঝতে পারলে। তুমি ধরো তোমাকে এবার বললাম যে পরের ইভেন নাম্বারটা ধরো এখানে কত আসবে, ইজিলি এই টার্মটা দিয়ে কিন্তু এর পরের টার্মটা তুমি ক্যালকুলেট করে দিতে পারবে। একটু দেখো, আমি 6 নেওয়া ছিল, এর পরের ইভেন টার্ম কত 8, তাহলে এটা কত দেবে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 8/2 কত 6, এটা থাকবে 1/8 - 1 কত 7। সত্যি দেখো দিচ্ছে কিনা, তার মানে এটা থাকবে -1/7।
7 সত্যি -1/7 হচ্ছে কিনা তুমি এবার ভ্যালু বসিয়ে দেখে নাও, কারণ আমাদের 3 আর 5 এর জন্য কাজ হয়ে গেছিল। এর পরের যে অডটা আসবে কত 7, তার মানে এটা আসবে তাহলে 2/7 সাইন অফ হিসেব মতো আসবে 7π/2। দেখো তো সাইন 7π/2 7 হলে এই ভ্যালু কি দেয় না, এই ভ্যালুটা কি দেয়, কে এর ভ্যালু যখন 7 নিচ্ছ তখন এই ভ্যালু কত দিচ্ছে -1, সেই জন্য দেখো -1 আসছে। আমরা সেদিন গুলিয়ে ফেলেছিলাম ঠিক যেন এইটার ভ্যালু বলো। হুম, এন এর ভ্যালু যদি দেখো, এন এর ভ্যালু যদি 8 নাও, 8/2 কেন 8/2 4, আর এদিকে একটা 1 যে আছে 5 হবে, হ্যাঁ -1/5 মানে অড থাকছে, মানে আলটিমেট মাইনাস পাচ্ছ 1, এটা এটা আসবে -1/7, এই যে দেখো -1/7, বোঝা গেল। এইটার ভ্যালু এটা নয়, এই সেন্সে করার কোনো দরকার নেই, এটা হচ্ছে বলতেও পারো জাস্ট এটা দিয়ে আমি মানে এই টার্মটা দিয়ে এই টার্মগুলোকে জেনারেট করতে পারবো, এই জন্য ওরা ওই টার্মটা লিখেছি, আর কিছু না। অড নাম্বার গুলোর সামনে কোন কোন অড গুলোর সামনে, সবগুলোই তো অড। ইভেনের ক্ষেত্রে না, সবগুলো মানে বলো, না বুঝতে পারলাম না তোমার কথাটা, আরেকবার বলো কি বলতে চাইছো। না, অড গুলোর জন্য মাইনাস প্লাস হওয়ার ভ্যারি করে যাবে, এটা এমন ভাবে নেওয়া আছে একটা অডের জন্য -1 আসছে তো পরের অডের জন্য প্লাস, একটা ইভেনের জন্য -1 আসছে তো পরের ইভেনের জন্য আবার +1 আসছে, দেখো। কারণ দেখো এন তো জিরো হবে না, i0 ডাজ নট এক্সিস্ট বলেছি, তাহলে এন কোথা থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে। এন যদি 2 থেকে শুরু 2 থেকে শুরু হতো, তাহলে 2 থেকে শুরু হওয়া মানে এইটার উপর n = 2 বসাও, দেখো এইটাই ফার্স্ট টার্ম। অ্যাকচুয়ালি এটাকে সাজিয়ে অ্যান্সারটা এভাবেই ছিল 1 -1/3 +1/5 এরকমই দেখতে থাকে অ্যান্সারটা। এইটা করতে করতে মাইনাস ডট 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 nতম টার্মটা -1 প্লাস n/2 1/n-1, মানে সোজা কথা বলতে গেলে এই যে সিরিজ যে এক্সপেনশনটা ছিল এইটা যা, আর এটাও সেম ফর্মে আছে, আর কিছু না। এইটা কারণ এরকম তুমি তো ভ্যালু তো না নিচ্ছ, এরপরে ভ্যালু এদিকে আবার ভ্যালু আসবে 1/9 আকারে আসবে, আস্তে আস্তে কোথায় স্টপ হবে, এন স্টপ হয়ে যাবে কোনো একটা সময় যখন এনই নিয়ে নেবে। সেইটা হচ্ছে এনতম টার্মটা হচ্ছে এটা, মানে এই সিরিজের এনতম টার্মটা হচ্ছে এইটা। নিরঞ্জন কথা বুঝতে পারলে, এই সিরিজের এনতম টার্ম এটা, মানে এখান দিয়ে তুমি প্রত্যেকটা টার্মকে জেনারেট করতে পারবে, জিরো ভ্যালিড নয়, 2 থেকে ভ্যালিড। 2 বসাও, 2/2 মানে 1, 1 + 1 মানে 2, -1 এর হোল স্কয়ার মানে পজিটিভ, 1/2 - 1 মানে কত 1, ফার্স্ট টার্ম পেয়ে গেছো। n = যখন এরপর ইভেন নাম্বার 4, কারণ n তো ইভেন বলেছে, 4 নিলে দেখো -1/1 + 4/2 মানে এটা নেগেটিভ দেবে, 1/4 - 1 কত 3, এই জিনিসটাই করেছে ওরা। এই একটা গেল। হ্যাঁ 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 সাইনের, হ্যাঁ সাইনের এটাই ফর্মুলা, সাইনের অরিজিনাল ফর্মুলা হচ্ছে এটা, লিখে নাও দরকার হলে। সাইনের অরিজিনাল ফর্মুলা হচ্ছে সাইন k π/2, এটা সমান একবার দেবে 1, একবার দেবে -1। k π/2, এখানে k টা যদি থাকে 4n-3 ফর্মে, আর k টা যদি থাকে 4n- কত 1 ফর্মে, 4n-3 ফর্মে মানে, আর n গুলো এই সব কেসের ক্ষেত্রে n কিন্তু 1 2 3 এরকম ভ্যালু নেবে। তার মানে এইটাকে যদি জেনারেট করো, এই 4n-3 কে জেনারেট করলে ফার্স্ট টার্ম কে কত পাবে, n = 1 নিয়ে নাও, কত 4 - 1 1, 2 নাও, 4 দুনে 8 - 3 কত 5, 3 নাও, 4 3 12 - 3 কত 9, ডট ডট ডট। তার মানে k এর ভ্যালু যখন 1 5 9 এই সমস্ত ভ্যালুগুলো নেবে তখন সাইন k π/2 1 দেবে। সিমিলারলি এটার জন্য কি কি টার্মগুলো পাবে, এটার জন্য পাবে k = 1, n = 1 নাও, 4 - 1 3, 2 নাও, 4 দুনে 8 - 1 কত 7, 3 নাও, 4 3 12 - 1 কত 11, ডট ডট ডট। এই পিতে আছে প্রত্যেকটা সিরিজ। তো k এর ভ্যালু এই সমস্ত ভ্যালুগুলো নিলে সাইন k/2 ভ্যালু -1 নেবে। এই
আচ্ছা, যাই হোক, তারপরের যে সামটা ছিল সেটাও একটু দেখো, ঠিকই আছে করা, একটা লাইন স্কিপ করে গেছিল বলে এই দিন বোঝা যায়নি। ওই যে 22 নম্বর সামটা 22, রিয়া যেটা করেছো পরের টার্মটা আমি তোমার কাটাকুটিটা বুঝতে পারলাম না কি করেছো, আমি দেখছিলাম তোমারটা, তুমি ফ্রেশ করে আমাকে একটু পাঠাবে। দেখো, আচ্ছা, 22-এর সামটাতে যেটা এরকম একটা ব্যাপার ছিল, আমি একটু ভ্যালুগুলো লিখছি মানে i n মাইনাস ওয়ান এরকম একটা ভ্যালু করে রেখেছিলাম, 1/2 অফ n মাইনাস টু প্লাস মনে হয় n মাইনাস থ্রি অফ 2 অফ n মাইনাস টু সঙ্গে i n মাইনাস টু, এটা ছিল। তারপরে i n মাইনাস টুর ভ্যালু করা ছিল 1/2 অফ n মাইনাস থ্রি প্লাস n বাই ফোর অফ 2 অফ n মাইনাস থ্রি i n মাইনাস কত থ্রি, এরকম করা ছিল। প্লাস ডট 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 দিয়ে ডট 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 দিয়ে ডট 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 দিয়ে লাস্ট আমি i থ্রিটা লিখে রেখেছিলাম, i থ্রি লিখেছিলাম 1/2 ইন্টু টু প্লাস 1/2 ইন্টু টু i টু। এই পর্যন্ত ডাউট ছিল না, তাই তো দীপাঞ্জন? ধরো পেনের কালিটা একটু ভরি পড়ছে না। 22 নম্বর সাম যেটা পাঠিয়েছিলাম, হ্যাঁ বলছি পেনের কালিটা ভরে নি। দেখো, তো আমার এইরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা, এরপরে যেটা করা হয়েছে এই জিনিসটা, এটা যা আছে থাক, এখানে দরকার হলে একটু 1 2 3 করে একটু নাম্বার দিয়ে দাও। দাঁড়াও, ওইগুলো একটু 1 2 আপাতত 1 2 ডট 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 দিয়ে একটু নাম্বার দিয়ে দাও তো। হ্যাঁ, যেটা হচ্ছে এটাকে একটু 1 দিলাম 2 দিলাম, আপাতত দুটো থাকুক, একটু দেখাবো কি করা হচ্ছে। আচ্ছা, আমার i n তম টার্মটা ছিল সেটা একটু লিখবো। লেখো, নাও এটা করে রাখলাম। নাও i n তম একটা টার্ম যেটা করা ছিল, i n টা মেন ছিল তোমার 1/2 অফ n মাইনাস ওয়ান প্লাস n/2 অফ 2 অফ n মাইনাস ওয়ান i n মাইনাস ওয়ান, এটা কিন্তু আমার করা ছিল। তো আমি না কি করব, এই in এর পর আরো কিছু সমস্ত এইসব ইকুয়েশনগুলো লিখবো, বাট সঙ্গে এই সমস্ত টার্মগুলোকে আমি তাড়াবো, মানে এই টার্মটা রাখতে চাইছি না, সোজা কথায় বলতে গেলে এই টার্মটা হাঁটাতে চাইছি। তো এটার জন্য কি করব, এই যে 1 নম্বর যে ইকুয়েশনটা ছিল এটার সঙ্গে n/2 অফ 2n মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লিকেশন করব। জাস্ট এই যে 1 নম্বর যেটা লিখেছিলাম এটার সঙ্গে এই n/2 অফ 2n মাইনাস ওয়ান জাস্ট মাল্টিপ্লিকেশন করব। দেখো, ফ্রম ওয়ান থেকে কিন্তু এটার সঙ্গে এই কোএফিসিয়েন্টটা দিয়ে মাল্টিপ্লিকেশন করব। যদি করি তাহলে n/2 অফ n মাইনাস ওয়ান
অফ আই এন মাইনাস ওয়ান, এটা দেখো তাহলে এটা কি পাবে, এটার সঙ্গে গুণ করছি কিন্তু, তাহলে হিসেব মতো পাবে 1/2 অফ n মাইনাস টু ইন্টু কত দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, তার মানে n/2 অফ 2 অফ n মাইনাস ওয়ান প্লাস n/3/2 অফ n/2 ইন্টু কত দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, এইটা দিয়ে মাল্টিপ্লিকেশন করছি কিন্তু, n/2/2 অফ n মাইনাস ওয়ান সঙ্গে i n মাইনাস টু। হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলো দীপাঞ্জন, দীপাঞ্জন শুধু এক নম্বরটাকে n/2 অফ 2n মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, শুধু এই টার্মগুলো আমি তাড়াবো বলে। দীপাঞ্জন বুঝতে পারলে কথাটা কি করলাম? রিয়া আচ্ছা, এটাকে একটু সিম্পলিফিকেশন করে নিচ্ছি, কাটবে কাটবে, তার মানে আপাতত এটাকে লেখা যায় 1/2 স্কোয়ার অফ n মাইনাস ওয়ান প্লাস 1/2 স্কোয়ার অফ n মাইনাস থ্রি বাই n মাইনাস ওয়ান অফ i n মাইনাস টু। নিশ্চয়ই এটা লিখতে পারি। আচ্ছা, এরপর কি করব, নেক্সট স্টেপে এই পুরো টার্মটাকে না আমি কাটাবো, মানে এইটাকে কাটাবো, এইটাকে কাটাবো। সেটার জন্য কি করব, যে 2 নম্বর যেটা ছিল, আচ্ছা একটু কাজ করি, এটাকে একটু ক্যাপিটাল এ দিয়ে দাও, আর এই রিলেশনটাকে একটু ক্যাপিটাল বি দিয়ে দাও। নেক্সট স্টেপে কি করব, এই টার্মটাকে কোনোভাবে তাড়াবো। এই টার্মটাকে তাড়াতে গেলে এই 2 নম্বর যেটা ছিল, সেই 2 নম্বরটাকে এই কোএফিসিয়েন্টটা দিয়ে মাল্টিপ্লিকেশন করব। কোন কোএফিসিয়েন্টটা দিয়ে? 1/2 স্কয়ার অফ n মাইনাস থ্রি বাই, হ্যাঁ করলাম, হ্যাঁ না, প্রমাণ মেলানোর জন্য নয়, একটা আই এন দিয়ে একটা এক্সপ্রেশন আনার জন্য, অনলি একটা আই এন এর রেসপেক্টে একটা এক্সপ্রেশন আনবো বলে, আর কিছু নয়। দেখো আইএনটা তো এটার উপর ডিপেন্ড করছিল, আমি এইটাকে তাড়ালাম, পরে দেখো পরের স্টেপে আবার এইটাকে তাড়াবো, এইটাকে তাড়াবো। তো এইটাকে তাড়ানোর জন্য বলো 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 কি বলছো বলো। হ্যাঁ বসে দিতে পারতাম, যেটা তুমি করেছিলে, কিন্তু লাস্ট ক্যালকুলেশনটা আমি বুঝতে পারিনি তোমার, তুমি একটু ফ্রেশ করে পাঠাবে, ভ্যালুগুলো বসালেও হবে, একই জিনিস। তো এটা যেহেতু নোটটা পাঠিয়েছিলাম, এই জন্য সেই প্যারালালি তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি। রিয়া কি কথা বললাম বুঝলে? আচ্ছা, নেক্সট কি করছি দেখো, নেক্সট লাইনটা উপরে লিখছি, মিউট করে দাও। নেক্সট লাইনটা হচ্ছে এইটার সঙ্গে আমি এখানে লেখো ফ্রম টু, যেহেতু আমি এই টার্মটা কাটাতে চাইছি, তার জন্য এইটাকে আমি এই কোএফিসিয়েন্টটা দিয়ে মাল্টিপ্লিকেশন করব। দেখো এই কোএফিসিয়েন্টটা দিয়ে 2 নম্বরটাকে মাল্টিপ্লিকেশন করব। যদি তাই করি, 1/2 স্কয়ার অফ, মিউট করে দাও, এটা ইন্টু in মাইনাস টু সমান 1/2 অফ n মাইনাস থ্রি ইন্টু কত দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি আমি, এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি, তার মানে 1/2 স্কয়ার ইন্টু n মাইনাস থ্রি বাই n মাইনাস ওয়ান, ঠিকঠাক করলাম তো? 1 বাই এটা ছিল, এটার সঙ্গে মাল্টিপ্লিকেশন করেছি এই টার্মটা দিয়ে, তার মানে 1/2 স্কয়ার, হ্যাঁ ঠিক আছে, প্লাস n মাইনাস ফোর বাই টু অফ n মাইনাস থ্রি তো ছিল, মাল্টিপ্লিকেশন করেছি আমি 1/2 স্কয়ার অফ n মাইনাস থ্রি বাই n মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি, আর i n মাইনাস থ্রি ছিল, i n মাইনাস থ্রি লিখেছি, ব্যাস। আর সিমিলারিটি করে লিখে দেবো, বাট এটার একটা সিম্পলেস্ট ফর্ম পাবে, সেটুকু লিখছি। তার মানে 1/2 স্কয়ার ইন্টু n মাইনাস থ্রি বাই n মাইনাস ওয়ান i অফ n মাইনাস টু ইকুয়াল টু n মাইনাস থ্রি কাটবে,
1/2 কিউব অফ n-1, এটাও n-3 কাটবে, 1/2 কিউব অফ n-4 সঙ্গে I n-3। এটাকে একটু সি দিয়ে দাও, এটাকে একটু সি দিয়ে দাও। তো এরকম করতে করতে লাস্ট যে টার্মটা আসবে সেই লাস্ট টার্মটা ওরা লিখেছে এইটা নাকি লাস্ট টার্ম থাকবে। দেখো কিভাবে লাস্ট টার্মটা ক্যালকুলেট করছে। হ্যাঁ, লাস্ট টার্মটা হচ্ছে ডট 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 করে I2 তে স্টপ হবে, ঠিক এটা। টু বাই নাকি এটা থাকবে 2 টু দি পাওয়ার কি করে থাকবে সেটা বলে দিচ্ছি, 2 টু দি পাওয়ার n-3 ইন্টু 1/n-1 ইন্টু I3। এটা নাকি থাকবে তোমার এটার সঙ্গে সমান থাকবে 1/2 টু দি পাওয়ার n-2 ইন্টু 1/n-1 প্লাস 1/2 টু দি পাওয়ার n-2 ইন্টু 1/n-1 I নাকি 2 এর সঙ্গে সমান থাকবে। তো এইটা কি করে আমি বুঝছি যে এই রকম ওয়ালা টার্ম আসবে, মানে আমাকে তো এরকম সার্টেন টাইম চালাতেই হবে। দেখো ফার্স্টে এসেছিল হচ্ছে এ তে ছিল এটা, বি তে ছিল 2 স্কয়ার, আচ্ছা সি তে পেলে কোনটা, সি তে পেলে 2 কিউ ওয়ালা টার্ম। তো এরকম করতে করতে রাইট হ্যান্ড সাইডের একটা সিমিলারিটি আছে, সঙ্গে লেফট হ্যান্ড সাইডের একটা সিমিলারিটি আছে। তো আমার শুধু একটুকু বলার দরকার যে এই টার্মটা আমি কি করে পেলাম, এগুলো তো আমি ক্যালকুলেশন করে পেলাম। এরপরে আমি বলো কি বলছো বলো। হ্যাঁ, ওইখানে একটা n-1 একটা থাকবে নিশ্চয়ই, n-4 এইখানে একটা n-1 তো আছে এটা। এখন কথা হচ্ছে এটা কি করে বলছি, কার মাথাতে আসছে বলো তো আমাকে, একটু ভেবে দেখো। যখন এই ইন্ডেক্স গুলো দেখো, আমি প্রথম লেফট হ্যান্ড সাইডটা মেলাই, এইটা মেলাই, এইটা হাতে আছে, এটা হাতে আছে, এটা হাতে আছে, এইগুলোর হেল্প নিয়ে মানে এইটার হেল্প নিয়ে, এই যে এইটার হেল্প নিয়ে আমি কি লেফট হ্যান্ড সাইডটা এইটা পেতে পারি, এক কথা। তারপরে হচ্ছে কি রাইট হ্যান্ড সাইডে যে এই সমস্ত ভ্যালুগুলো আছে, এই সমস্ত ভ্যালুগুলো আছে, এইগুলোকে হেল্প নিয়ে আমি কি এইটা পেতে পারি, সেইটা যদি পেয়ে যাই তাহলে আমি এই আলটিমেট n সংখ্যক টার্মগুলোকে অ্যাড করে দিলে রেজাল্ট চলে আসবে। একটু বলো, একটা সিমিলারিটি পাচ্ছি মনে হয়। যদি দেখো n-1 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 এই যে n-1 প্রত্যেক কটাতে জায়গাতে কিন্তু n-1 থাকবেই, তার জন্য আমি এই যে 1/n-1 টার্মটা লিখে ফেলেছি। আমি লেফট হ্যান্ড সাইড গুলো মেলাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে দেখো এই যে n-1 1/n-1 ছিল, এটাতেও 1/n-1 ছিল, এটাতেও 1/n-1 ছিল, তার জন্য আমি 1/n-1 লিখেছি। এখন আমি জানি লাস্ট ভ্যালুটুকু I2 তে যাবে, সেটা কি করে যাবে, ওই যে আগে আমি I2 টাও পর্যন্ত করে রেখেছিলাম। এখন কথা হচ্ছে যে এইখানে যদি 3 থাকে, I3 থাকে, তাহলে এই জায়গাটাতে কত আসবে, মানে এইখানে যদি n-2 থাকে তাহলে এই জায়গাটাতে কত আসতো, তার থেকে কি আসতো, 1 কম আসতো, হ্যাঁ কি না বলো আমাকে, 1 কম আসতো, n-2 থাকলে n-3 আসতো, তাহলে এখানে যদি I3 থাকে তাহলে এই জায়গাটাতে কত আসবে, I2 আসবে, তাই সরি 2 আসবে, তার জন্য আমি 2 বসিয়েছি। তার মানে এটার কাজ হয়ে গেল, এটার কাজ হয়ে গেল, এটার কাজ হয়ে গেল, শুধু বাকি আছে এইটা। কোন কনসেপ্ট থেকে আমি এটাকে লিখতে পারলাম, কোন কনসেপ্ট থেকে এটাকে আমি লিখতে পারলাম যে 2 টু দি পাওয়ার n-3 এসছে।
কোন কনসেপ্ট থেকে? এইটাই তোমাকে একটু বুঝতে হবে যে এই যে পাওয়ারটা, আই এর সাফিক্সে 3 আছে, তাহলে এখানে n-3 আসবে কেন তোমার কথা অনুযায়ী? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমি বলি, বুঝতে পেরেছো মনে হয়। আমি এখানে একটু দেখাই। এই যে 3টাকে না এইগুলোর সঙ্গে কম্পেয়ার করব, মানে n-2 থাকলে এখানে 2 আসে, দেখো n-1 থাকলে এখানে 1 আসে। তো তাহলে এই 3টাকেও আমি n- ফর্মে সাজাতে চাইছি। 3টাকে কত লিখতে পারি? n- কত লিখতে পারবো বলো? কত লিখতে পারবো বলো? এই 3টাকে মানে n এর ফর্মে n-3 লেখা যায়, হ্যাঁ কি না? লেখা যায়, হ্যাঁ কি না? এই 3টাকে লেখা যায় কিনা বলো? n-3। তার মানে কেউ এই n এর জায়গাতে লিখতেই পারতো n-3, হ্যাঁ কি না? এবার আমাকে বলো তো তাহলে 2 এর মাথাতে কত পাওয়ার চাপবে? এইগুলোর সঙ্গে যদি কম্পেয়ার করে বলো, in-2 থাকলে এই দুইটা এইখানে 2 আকারে বসে। আর দেখো তারপরে এই যে n-1 থাকলে এই 1টা এইখানে পাওয়ার আকারে 1 বসে। তাহলে আমার এখানে i3 এসেছিল, বা 3টাকে আমি কম্পেয়ার করে যদি লিখি n-3, তার মানে কম্পেয়ার করলে ঠিক n-3 আসছে। তার জন্য আমি 2 এর মাথাতে কত n-3 বসাতে পেরেছি। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটুকু মেলাতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি এইগুলোর হেল্প নিয়ে, এইটার হেল্প নিয়ে আমি কি এই টার্মটা ফিরে পাবো? একটু অ্যাডজাস্ট করে দেখো। সব সময় কাজ হবে যে এইটাকে একটু নকল করা। একটু ভেবে বলো যে তাই পাচ্ছি কিনা। আমার এই 1/n-1 এটা নিয়ে কোনো সমস্যা নেই, 1/n-1ই থাকবে। সত্যি কি এখানে 2n-2 থাকবে? কোন কনসেপ্ট থেকে? দেখো এখানে যদি 2 থাকে, এখানে তার থেকে 1 পাওয়ার বেশি থাকে, হ্যাঁ কি না রিয়া? এখানে যদি 2 পাওয়ার থাকে, এখানে তার থেকে 1 পাওয়ার বেশি আছে। তাহলে আমার এখানে n-3 ছিল, তার থেকে যদি 1 পাওয়ার বেশি হয়, এটা কত দেবে? এটা কত দেবে? n-2 দেবে। সুন্দর। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেকটা টার্মে 1/n-1 করে টার্ম ছিল। একটু এটার দিকে চলে আসি। এটার দিকে দেখো কি আসবে। কি আসবে বলো তো ওই রেজাল্টটাতে? যে 1/2 টু দি পাওয়ার n-2 অফ1/n-1 অফ i2, এটা কোন কনসেপ্টে আমি করলাম? আচ্ছা, এটা নিয়ে আবারও সমস্যা নেই, ওই 1/n-1 এর সমস্যা নেই। এই 1 বাই প্রত্যেকটা জায়গাতে 1/n- ছিল এটা। i2 কেন হবে? কারণ এখানে যদি i3 থাকে, বলো, এখানে অ্যাকচুয়ালি i3 ছিল, এখানে i3 থাকলে তার থেকে 1 কম i2। শুধু আমাকে বলো যে এই জায়গাটুকুতে আগে তো n-4 ছিল, তার আগে তো n-3 ছিল, বাট এখানে কেন 1 চলে এসছে? কে বলবে এই জায়গাটাতে কেন 1 চলে এসছে? হ্যাঁ, এই যে এই জায়গাতে n-3 যখন থাকতো, তখন এখানে কত বসতো? তার থেকে 1 কম বসতো, হ্যাঁ কি না? এই যে n-3 থাকলে তার থেকে 1 কম বসতো, তাহলে এখানে যদি 2 থাকে, তার থেকে 1 কম বসে কত? 1 বসবে। এই হচ্ছে ব্যাপার। এবার আর কিচ্ছু নয়, আমি এইগুলো মুছবো, এইগুলো সব কটা মুছবো। শুধু থাকবে আমার এ থাকবে, বি থাকবে, সি থাকবে, ডট 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 করে, এটা লাস্ট টার্ম ছিল। এখন এইগুলোকে আমি একটু অ্যাড করব। অ্যাড করলে কি বলো, বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ছাড়বো ছাড়বো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোন থেকে অ্যাড হও না, ফোন থেকে তো সুবিধে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেবো, দেবো।
আচ্ছা দেখো দেখো, তো আমি এখন না সবগুলোকে অ্যাডিং করবো। লেখো অ্যাডিং এ বি সি ডট 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 দিয়ে দাও। লেখো অ্যাডিং এ বি সি ডি এ বি সি ডট 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 দিয়ে দাও, কারণ এই রেজাল্ট এই রেজাল্ট এই রেজাল্ট সঙ্গে এনতম লাস্ট যে রেজাল্ট সেগুলোকে অ্যাড করব। একটু ভেবে বলো অ্যাড করলে সত্যি কি রেজাল্টটুকু আসবে। আমি যখন অ্যাড করব দেখো এটার সঙ্গে মানে লেফট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড অ্যাড করবো। অনন্যা দেখো আমার রাইট হ্যান্ড সাইডে আইএন ছিল, সরি মানে ফার্স্ট যেটা ছিল আইএন ইকুয়াল টু এটা। আমি যদি অ্যাড করে ফেলি একটু ভেবে বলো তো কোন টার্মগুলো কেটে যাবে, সব কোন টার্মগুলো সব কেটে যাবে আমাকে বলো তো, কোন টার্মগুলো। একটু দুটোর জন্য ভাবো, এই দুটোর জন্য ভাবো, তারপর এন এর জন্য ভাববে। আমি যদি দুটোর জন্য ভাবি এটার সঙ্গে কার কাটবে, কার কাটবে অনন্যা, n বাই টু 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 দি পাওয়ার n মাইনাস ওয়ান টু অফ n মাইনাস ওয়ান আই n মাইনাস ওয়ানের সঙ্গে নিশ্চয়ই এই টার্মটা কাটবে। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, সিমিলারলি এটা কেটে যাচ্ছে। কি পড়ে থাকছে বলো তো, পড়ে থাকছে in সমান দুটোর জন্য ভাবছি ওয়ান বাই টু n মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই কত টু স্কোয়ার অফ n মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার অফ n মাইনাস থ্রি অফ n মাইনাস অফ আই n মাইনাস টু। তারপরে দুটোর জন্য দেখতে পাচ্ছ যে এই যে টার্মটা এটা কেটে যাবে, সঙ্গে লাস্ট টার্মটুকু পড়ে থাকবে। সিমিলারলি আমি যদি তিনটের জন্য ভাবি, তিনটের জন্য যখন ভাববো তখন কিন্তু এই টার্মটা কেটে যাবে। এই টার্মটা কার সঙ্গে কাটবে বলো তো, এই টার্মটা এটার সঙ্গে কেটে যাবে। তার মানে বুঝতেই পারছো এরকম কাটতে 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 লাস্ট কিন্তু কোনটা পড়ে থাকবে, এই টার্মটা পড়ে থাকবে। আর কোনগুলো অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে এই যে টার্মগুলো, এটা অ্যাড হবে, এটা অ্যাড হবে, তারপর তোমার কোনটা অ্যাড হবে, এইটা অ্যাড হয়ে যাবে। শুধু এই টার্মগুলো প্রত্যেকটা জায়গাতে যখন অ্যাড করে থাকবে এইটা আউট হবে, এটা আউট হবে, শুধু লাস্ট যেটা সেটা পড়ে থাকবে। কেন কি করে বুঝছি লাস্ট পড়ে থাকবে, আমি যদি দুটোর জন্য এ আর বির ইকুয়েশনের জন্য ভাবতাম, ভেবে দেখো এটা কিন্তু কারোর সঙ্গে কাটতো না, দুটোর জন্য যখন ভাবতাম মানে লাস্টটা অলওয়েজ পড়ে থাকবে। সেরকম যদি এন সংখ্যকের জন্য ভাবি তাহলে লাস্ট কিন্তু আমার এটা কি অলওয়েজ পড়ে থাকবে। লেখো লেখো অ্যাডিং এ বি সি ডট 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 উই গেট কি পাবে দেখো আইএন আইএন ইকুয়াল টু, দেখো এটা তো থাকবেই ওয়ান বাই টু অফ এন মাইনাস ওয়ান, এইগুলো কারোর সঙ্গে কাটবে না, এগুলো সব পড়ে থাকবে ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার অফ এন মাইনাস ওয়ান, এটা কিন্তু কেটে যাবে, এটা কার সঙ্গে কাটবে, এই যে সির সঙ্গে এটা কাটবে, প্লাস ওয়ান বাই টু কিউ অফ এন মাইনাস ওয়ান, এরকম করে চলতে থাকবে। প্লাস প্লাস লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমার কত করা আছে বলতো, কত করা আছে, এই যে ওয়ান বাই টু টু দি পাওয়ার, এই যে লাস্ট এটা কিন্তু কারোর সঙ্গেই কাটবে না, পুরো পড়ে থাকবে, কারণ এটা তো কাটছিলই না, বাট এটাও কাটবে না। প্লাস প্লাস থাকবে তোমার ওয়ান বাই টু টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু ওয়ান বাই n মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু ওয়ান বাই n মাইনাস ওয়ান আই টু। এটা ব্যাস। আই টুর ভ্যালু কত করা ছিল, না আই টুর ভ্যালু কত করা ছিল আমাদের, ওয়ান না কত করা ছিল, না না পাই বাই টু, না কি করা ছিল, আই টু ওয়ান ছিল, এটা আমি আর করে দেখাচ্ছি না, ওয়ান ছিল। তার মানে আই এন একটু কমন নিয়ে নিচ্ছি, কমন নাও এটা থেকে, এই পুরোটা থেকে, এইগুলো থেকে ওয়ান বাই এন মাইনাস ওয়ানটা কমন রেখে দাও, আর এটা বাদ বাকি আছে যা রেখে দাও। তার মানে ওয়ান বাই এন মাইনাস ওয়ান যদি কমন নিয়ে নিই তাহলে এটা থাকবে হাফ প্লাস ওয়ান বাই টু স্কোয়ার ডট ডট ডট, আর একটা লেখো যা আছে ওয়ান বাই টু কিউ প্লাস ডট 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 ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস কত টু, এটুকু করা হয়েছে। প্লাস এটা যা আছে ওরা তাই রেখেছে, রাখতে হবে এমন কথা নয়, রাখলে হয়তো একটু সুবিধা আছে। এটা ওয়ান বাই এন মাইনাস ওয়ান, আর আই টুর ভ্যালু আমরা কত করে রেখেছিলাম, আই টুর ভ্যালু ছিল ওয়ান,
তো 1 লিখলাম। এখন দেখো in সমান 1/n-1, এটা কোন সিরিজে একটা আছে বলো তো? কোন সিরিজে আছে বলো তো? জিপি সিরিজে আছে, জিপি সিরিজ, জিওমেট্রি, হ্যাঁ জিপি সিরিজ, যার কমন রেশিওটা কত? হাফ। এর একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে a ইন্টু হাফ ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n। আর মানে কিন্তু হাফ ছিল, হাফ। n কতগুলো টার্ম আছে বলো তো? a ইন্টু ছিল 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। কতগুলো টার্ম আছে বলো তো? দেখো 1 2 3 n মাইনাস 2, তার মানে n মাইনাস কত 2 খানা টার্ম আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস r। 1 মাইনাস r মানে 1 বাই হাফ। এটা এখন যা আছে আমি রাখলাম, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 1 বাই। আচ্ছা, এই হাফ আর এই হাফ মনে হয় কাটাকুটি হয়ে যাবে, তার মানে in সমান 1/n-1। এটা কত দেবে বলো তো? হাফটা কাটবে তো? হ্যাঁ কাটবে, তার মানে এটা থাকবে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n-2, তো হয়ে গেছে, প্লাস 1/2 টু দি পাওয়ার n-2 অফ 1/n-1। এই তো গুণ করে দাও, গুণ করলে ওই টার্মটা কেটে যাবে, তার মানে 1/n-1 মাইনাস 1/n-1, 1/2 টু দি পাওয়ার n-2 প্লাস 1/2 টু দি পাওয়ার n-2 অফ 1-1। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর কি কিছু অঙ্ক ছিল? এই দুটো তো মনে হয়, দুটো বলেছিল, আর আর কিছু আটকে ছিল ওই দিন? ঠিক আছে দেখো। আচ্ছা, আগের দিনের যে অঙ্কটা দিয়েছিলাম একটা হোমওয়ার্ক, সেটা কি করেছো? আরিফ করেছো দেখলাম, আর কে করেছো? আর কেউ? অনন্যা করেছো? অনন্যা, রিয়া, সবাই হয়েছে? ব্যাস, ঠিক, ঠিক আছে। আমি ওই, আচ্ছা ওই যে দেবদূত যেটা বলেছিলে কার্ভগুলো, না কার্ভগুলো আঁকার পার্টিকুলার তোমাদের ওইভাবে নেই প্রসেস, ওই কার্ভগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। কার্ভগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আঁকতে গেলে মানে আজকালকার দিনে কার্ভ আঁকা কোনো নয়, সফটওয়্যারে ফেলে দিলে কার্ভ চলে আসে, তুমি ইকুয়েশন ফেলবে, প্রচুর অ্যাপ পাওয়া যায়। তো তোমাদের তো অ্যাপ বেস নয়, তোমাকে একটু ফর্মুলাটা মনে রাখতে হবে, অথবা এক্স ওয়াই এর ভ্যালু দিয়ে 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 তোমাকে কিন্তু গ্রাফ প্লট করতে হবে। তো পার্টিকুলার এই কার্ভগুলো তোমাদের এত দেবে না, দেবদূত যেটা বলেছিলে, তো তুমি একটু কার্ভগুলো দুটো স্ট্যান্ডার্ড একটু কার্ভ মনে রেখো, ওইভাবে আঁকা কিন্তু নেই তোমাদের। কি বললাম বুঝলে? আচ্ছা, আমি আজকে একটু নতুন নতুন চ্যাপ্টারতে যাব, আর ওই চ্যাপ্টার অঙ্কগুলো দেখি দু একটা যদি ইয়ারের সলিউশনগুলো পাঠানো যায়। নতুন চ্যাপ্টার যাবো মানে অয়ন দেখো, এগুলো আগের চ্যাপ্টার হয়েছে, কতটা কি বুঝেছো? আর হচ্ছে কে আছো জানো? সৌমেন্দু, দেখো নতুন চ্যাপ্টারতে যাচ্ছি। নতুন চ্যাপ্টারতে আছে যেটা, সেটা হচ্ছে হায়ার অর্ডার ডেরিভেটিভ, এরকম একটা আছে, লেখো হায়ার অর্ডার ডেরিভেটিভ, এটা সোজা চ্যাপ্টার, লেখো হায়ার অর্ডার ডেরিভেটিভ। ধরো বলছি, আচ্ছা এইগুলোতে কি চাইছি সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার, কতগুলো, মন দিয়ে শোনো,